চলন বিলের মাঝখানে একদম অবস্থা খারাপ, কোনো প্রোটেকশন নাই, এত কষ্ট করে একদম অবস্থা খারাপ। আমরা এই মুহূর্তে ভালো নাই, আমরা চলন বিলের মাঝখানে অবস্থিত আছি, ঠিক আছে? ভাই আমার সত্যি ভয় আগুন হাসি আসছে, আমার একটা পিচ্চি মাঝি। চল ভাই সত্যি খুব টেনশনে আছি, ভয় আমাদের অবস্থা কাতর, ডুবে গেলে আমরা সাঁতরে পার হতে পারবো। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি আপনারা অনেক ভালো আছেন, কিন্তু আমরা এই মুহূর্তে ভালো নাই, আমরা চলন বিলের মাঝখানে অবস্থিত আছি, ঠিক আছে? এখন আমাদের কাছে একটা ক্যামেরা আছে, আমাদের কাছে দামি দামি ডিভাইস আছে, ফোন আছে, মানে সবচেয়ে দামি আমাদের জীবন। সমস্যা নাই, এখানে ডুবে গেলে আমরা সাঁতরে পার হতে পারবো, বাট যদি এগুলো ভিজে যায় বৃষ্টির কারণে, কোনো প্রোটেক্টর নাই রে ভাই, একদম অবস্থা খারাপ। তারপরে এত কষ্ট করে ভিডিও বানানোর জন্য আসছি, শুধু আপনাদের জন্য আসছি। ভাই আমার সত্যি ভয় আগুন হাসি আসছে, এমন একটা পরিস্থিতিতে আছি আমরা, এখানে না আছে কোনো লোকজন, শুধু একটা পিচ্চি মাঝি। সে কি আমাদের নৌকা কিনারায় ভিড়াতে পারবে? ভাই সত্যি খুব টেনশনে আছি, আপনারা একটা আমাদের জন্য দোয়া করেন। দেখেন আমরা এখন স্রোতের বিপরীত দিক যাচ্ছি, তো না জানি কোথায় চলে আসলাম, ভয় আমাদের অবস্থা কাতর। পুরো একটা জীবন আমি ঘুরে মরেছি নষ্টদের আদলে, বহুবার আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, তবুও হেঁটে গেছি। শূন্যতার খোঁজে আকাশ ছোঁয়া আমার কোনো কালেই হয়নি, তাই বলে কি বলতে পারো আমি কাউকেই ভালোবাসিনি? তুমিই বলো, কখনো আমার চোখ দেখোনি, কখনো আমার হাতের পালস দেখেছো, সেখানে রক্তের ওঠানামা কেমন? এত হিসাব কষে কি হবে বলো? আমি তো পৃথিবীর সমস্ত শোষণদের বিরুদ্ধে দাঁড়িয়ে যুদ্ধ ঘোষণা করেছি, কই কোনো কবি, লেখক, বুদ্ধিজীবী আমার পাশে এসে দাঁড়ায়নি। আমার পুরো একটা জীবন আমি কোনো একটা ভালো কবিতা লিখতে পারিনি বলে এমন ধারণা অস্ত্রে যতবার মরে যেতে চেয়েছি, ততবার তোমার নিষ্পাপ মুখটা আমার চোখের সামনে এসে ভেসে উঠেছে। ভালোবাসাকে উপেক্ষা করে মরে যেতে নেই, এতে পাপ হয়। এতটুকু নাম খ্যাতি আমার হয়নি বলে তুমি বারবার বাণিজ্যিক কারণে নিজেকে বাজারে পণ্য বানাতে ব্যস্ত হয়ে গেছো প্রিয়। আমি না হয় ভালো একটা কবিতা লেখার আশায় নিজেকে দ্বারস্থ করি শূন্যতার মাঝে।